এটা বলতো দেখি কি? সেটা বড় লেবু। তুই বলতো দেখি কি? বড় লেবু। তুই বলতো দেখি কি? বড় লেবু। ওকে, রাইট। ইউ 3 আর রাইট। দেখুন আজকে আমি আমার ঠাকুরকে কি দিলাম খেতে। আজকে যেহেতু রবিবার তাই গ্রিন মাটার মশালা পুরি আর শেফালি ফুল দিয়ে কত সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছি দেখুন। আর গ্রিন মাটার মশলা পুরির সঙ্গে দিয়েছি আলুর তরকারি। তারপরে ঠাকুরের জন্য একটু দোসা বানিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে প্রচুর অপরাজিতা ফুল ফোটে, এত ফুল ফোটে যে আমরা নিজেরা খেয়েও প্রচুর বাঁচে, নিজেরা মানে ঠাকুরকে দিয়েও প্রচুর বাঁচে। আজকে দুপুরবেলায় কী কী রান্না হয়েছিল দেখিয়ে দিচ্ছি। যেহেতু আজকে সানডে ছিল তাই আজকে হয়েছিল শিম চচ্চড়ি, এটা অবশ্য পাশের বাড়ি থেকে দিয়েছিল। আজকে আমার মা উনুনে রান্না করেছিল, মাটির হাঁড়িতে চিকেন রান্না করেছিল, দারুণ হয়েছিল খেতে। আর তার সঙ্গে হয়েছিল মাছ। ঠাকুরের জন্য করেছিলাম এই যে গাজর আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি করেছিলাম আর কামরাঙ্গার চাটনি করেছিলাম। কামরাঙ্গার চাটনিটা মা অসম্ভব সুন্দর করেছিল। আর এই যে দেখুন বন্ধুরা, আমার মা কত সময় মানে একটা সময়ও অপচয় করে না, সময় প্রত্যেকটা সময়ের সঠিক সদুপযোগ করে। এই যে দেখুন কত রকম লাগিয়েছে গাছ এখানে, এখানে সব ধনেপাতা গাছ লাগিয়েছে। এখান থেকে আমরা ধনেপাতা তুলে ঠাকুরকে দিই। আর আজকে ঠাকুরের জন্য বানিয়েছিলাম সব মিলিয়ে মিশিয়ে একটা বাটা আর আলু ভাজা, ভাত, ডাল আর আলুর দম। আর আমার ছাত্র আমাকে দিয়েছে, দেখুন এত কিছু দিয়েছে। এটা একটা কিউব আর একটা রাইটিং প্যাড, এগুলো আমাকে আমার ছাত্র দিয়েছে। ওর বাবা যেহেতু মেডিসিন রিপ্রেজেন্টেটিভ তাই। আর সন্ধ্যেবেলা আমরা খেয়ে নিলাম এই যে মুড়ি, বাদাম আর পাঁপড় ভাজা। আর রাতের বেলায় হয়েছিল পনির ভুর্জি আর রুটি। এভাবেই আমার দিনটি আজকে কাটলো। আপনাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।